তোর আব্বার আমি কন্ট্রোল করবা নাই, আছে না নাই? এইবার এইটারে পাঠাই দেয়, দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে, কি জন্মদা তুই যাও, ও আল্লাহ আমার মুখে শুন কালি লাগাল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেঠা? এত বড় অভিনয়, কি জন্মদা তুই যাও, আমার 14 গোষ্ঠীতে একটাও এইরাম নেই। ও 10 মিনিট জন্ম দেশ, তুই 23 বছর ধরে মানুষ করি করলি কি? কথা কয় না। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মা ফিলেও বেশি রে, ঠিক না বেঠে? ওই যে গদখালি 380 ডিগ্রিতে নাকি ঘরে লাইট দিয়ে, ওর পরে বুরখাওয়ালি উঠে তাকে নাকে ধিনতা ধিনতা ধিনতা, আসে না না। আর চারিদিকে যুবকেরা ভিডিও করে, আর কোন কোন যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রে, ঠিক না বেঠে? মোটর সাইকেলের পিছনে নিয়ে যখন একজন গিয়ার দেয়, আরেক যুবক মনে করে মালটা নিয়ে চলে গেল রে, সারা জীবন কি করলাম। সেলুনে যাই বলে এই কুত্তা কাটিং আমারও দিয়ে দে, আমিও চুলের কুত্তা কাটিং দিতে স্যার, আমার থেকে চেহারা খারাপ, মুখ দিয়ে কথা বলি গুড়গন্ধ বেরোয়। আমাকে সময় দেখতাম নাকের ফুটা এদিকে ওইদিকে চলে যেত, ও মাল নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি এখনো লাইন করতে পারলাম। দে কুত্তা কাটিং, আছে না নাই? শয়তান আছে না নাই? আর যদি আমার মা বোনেদের বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সাজুগুজু করো না করো না করো না, আর সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলে দিলে, আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই, কথা কয় না? আল্লাহ বলল সাজুগুজু করবা, মানুষকে প্রদর্শন করে বেড়াবা না। সাজুগুজু করার কারণে কেমন বিপদ। আমার ভাই, আপনি নাম কি জানো? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই বিয়ে করিয়েছে, করার পরে মনিরামপুরের বিউটি পার্লার, নাম আছে না অনেক, ঝর্ণা বিউটি পার্লার, তারপরে সকিনা বিউটি, আবেদা জবেদা বিউটি পার্লার, সবেদা বিউটি পার্লার। ওই বিউটি পার্লারের মালিকের যাইয়া বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসিছি। কারণ কি ভাই, আপনি কালকে আমার পর সাজুগুজু করে দিয়েছিলেন, আপনার বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল, এই জন্য আমি খুশি, আপনার আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এর জন্য আরো 3টে বিয়ে হয়, যেন আরো 3টে বিয়ে হয়। ভাই দিয়ে চলে এসেছে, অনেক আনন্দ করে মোড়কটা খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে 2 লাখ টাকার উপরে। ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100। আবার ওতে লেখা রয়েছে এখন কেমন লাগে, এখন। কারণ কি? কারণ কালকে তুই যে মালটারে সাজাই দিলি, বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলা গোসল মারি দেখলাম গাডার মারা নোকিয়া 1100, ঠিক না বেটা? সাজুগুজু করবা করবা। আর এবার আমার আব্দুল্লাহ আল মামুন ভাই গান গাচ্ছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। হ্যাঁ ঠিক না বেঠে? ভাইও বলছে ঠিক, মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না, লাগতো না? এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো, ওরা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আব্দুল্লাহ আল মামুন কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবী বললেন, ও গো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেয়েরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে ফেরেশতারা আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক, তার মধ্যে 2টা অপরাধ মেজর অপরাধ, বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ, এটা জানবেন। স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল, আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন, পারবেন না? ওয়াজ করে এই শয়তানগির কাজ শুনবেন আপনারা, ওয়াজের মধ্যে এসব করেন আপনারা। হুজুর বয়স তো অনেক হলো, মা বাবা তো বুঝে না, বিবাহ দেয় না, এখন আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন? ইতি নাম নেই, বোঝানোর রাস্তা আছে না নাই? কালকে বলতে হবে মা অথবা আব্বা, ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে। আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি, আমার পছন্দ একটা আছে, গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন, ছোট ভাইয়ের বিয়ে দেবো। আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি, তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই? তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, শিখা গেল? বুদ্ধি আছে না নাই? বলবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না। এবার হাদিস দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সওয়াব দিয়ে দেবেন কে? সাহাবীরা বলছে হুজুর লজ্জা লাগে, মানে সেই সময় সাহাবীরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন কথা? এটা হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গো সাহাবীরা লজ্জার কোনো কারণ নাই, যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। তোমাদের একটু বুঝাই দিই, এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে, যদি মকসদের বোর সাথে করতে, যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে, যদি পতিতালয়ে যে না করতে, আল্লাহ গুনাহ দিত না?